মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। আগে ঈমানটাকে ঠিক করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের থেকে আমি তোমাদের জান এবং মালটা কিনে নিয়ে গেছি। সুবহানাল্লাহ করেন। আমাদের জানের মালিক, মালের মালিক কে? ঘোষণাকার। সূরা তাওবার 111 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ নিজেই বলেন, ও ঈমানদারেরা, তোমরা যখন ঈমানের ঘোষণা দিবা, তোমরা যখন ঈমানের কথা বলবা, ঈমানদার হবা, আমি তোমাদের জান এবং মালটা কিনে নিয়ে গেলাম। জানের মালিক, মানের মালিক কে? এবার আল্লাহ বলেন, তুমি যদি তোমার জান এবং মালটা আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জানের মালিক, মালের মালিক আল্লাহ। আমি কিসের মালিক? কথা কয় না। আমি হলাম জান্নাতের মালিক। এটাই হলো ঈমানদারের পরিচয়। এবার আপনি যদি ঈমানদার হন, আপনার জান এবং মাল দিতে হবে কাকে? দেন তো। আচ্ছা, জানটা না দিতে পারলেন না, ভয় লাগে, মাল দেন তো। এই মাহফিলের জন্য কে কত টাকা দিলেন? আপনার এলাকায় মসজিদ আছে তো? বেতন পরিশোধ সবার আছে তো? নাকি 6 মাস 8 মাসের টাকা বাকি? হ্যাঁ, আপনার এই জান এবং মালের মালিক কে? দিবেন তো আল্লাহকে। ভয় পান কেন? ভয় পান কেন? আজকে যদি এখানে হিরো আলম আসতো, টাকা দেওয়ার মানুষের অভাব হতো? মানুষ কি এগুলা থাকতো? আর হয়তো না। মমতাজ আসলে আর হয়তো না। দেখেন, আলহামদুলিল্লাহ আপনারা কম হন নাই, অনেক মানুষ তো। আলহামদুলিল্লাহ বলবেন না? ও আমার প্রিয় বন্ধু, সেটাই বলছিলাম, জানের মালিক, মালের মালিক আল্লাহ। 16কে মনে করেন একজন ভাই আছে, ওনার একটা গরু আছে, বিশাল গরু। গরুর দাম 5 লাখ টাকা। আশেপাশে রাস্তা দিয়ে যখন সবাই যায়, বলে আরে এটা তো আব্দুর রহমানের গরু। সবাই চিনে এটা আব্দুর রহমানের গরু, কারণ বিশাল গরু, নাদুস নুদুস দেখতে। পুরো এলাকা জানে এটা আব্দুর রহমানের একটা বিশাল গরু আছে। যখন কোরবানির হাটে গরুটা নিয়ে যায়, একজন ক্রেতা আসলো, গরুটা কিনলো 5 লাখ টাকা দিয়ে। কেনার পরে ওই আব্দুর রহমান সাহেবকে বলল, আব্দুর রহমান সাহেব, এত বড় গরু তো আমি ধরতে পারবো না, আপনি একটু রশিটা ধরে রাখেন, আমি ট্রাকটা নিয়ে আসি, আমাকে ট্রাকে আপনি গরুটা তুলে দিবেন, এরপর আপনার দায়িত্ব শেষ। বিক্রি কিন্তু করে দিয়েছে। আব্দুর রহমান সাহেব গরুর রশি ধরে দাঁড়িয়ে আছে, আর যে ব্যক্তি কিনেছে সে চলে গেল ট্রাক আনার জন্য। এবার পাশে দিয়ে আরেকজন পরিচিত মানুষ যাচ্ছে, বলছে, আব্দুর রহমান সাহেব, গরু কার? এখন আব্দুর রহমান কি বলে? এখন কি আর বলতে পারবে এটা আমার গরু? বললে মায়ের কি, ঠিক কিনা? আব্দুর রহমানের এতদিন সবাই বলতো আব্দুর রহমান সাহেবের গরু। আব্দুর রহমান সাহেব 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। এখন আর নিজের গরু বলার সাহস করে না, কারণ কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। কিন্তু দেখেন, রশিও এখনো কিন্তু আব্দুর রহমানের হাতে, রশি কিন্তু এখনো ছাড়ে নাই। যখনই ওই মালিক চলে আসলো ট্রাক নিয়ে, আব্দুর রহমান সাহেব 1 মিনিট আর দাঁড়ানোর সুযোগ নাই, মালিককে গরুটা দিয়ে দিতে হবে। আব্দুর রহমান সাহেব টাকা নিয়ে চলে যাবে, আর মালিক গরু নিয়ে চলে যাবে। আমার আল্লাহ সেটাই বলেন, ও আমার বান্দা, তোমার থেকে আমি জান এবং মালটা খরিদ করে নিয়েছি, কিনে নিয়ে গিয়েছি। অর্থাৎ তোমার জানের মালিক, মালের মালিক আমি আল্লাহ, আর তুমি হলা জান্নাতের মালিক। ওই আব্দুর রহমানের মতো 5 লক্ষ টাকার মালিক
তোমার জানের মালিক মালের মালিক নিজেকে মনে করো না। তোমার জান এবং মাল আমি আল্লাহর, বরং কিছু সময়ের জন্য ওই জান এবং মালের রশিটা তোমার হাতে দিয়ে দিলাম। আমি আল্লাহ যখন ট্রাক নিয়ে আসবো, যখন নির্দেশ দিব, তোমার জান এবং মালটা আমার ট্রাকে উঠাই দিতে হবে, ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে বুঝছেন তো? তাহলে জানের মালিক মালের মালিক কে? কথাকার। সূরা তাওবার কত নাম্বার আয়াত? 111। কথা কয় না? এই জানের মালিক মালের মালিক আল্লাহ বলেছেন এটা আমার। যদি ঈমানদার হন, তবে সবার থেকে না। কোন কাফের থেকে কি আল্লাহ জানমাল কিনবেন? না। কাফের 1000 কোটি টাকা আছে, ওই টাকার 1 পয়সার দামও নাই। আর আপনি ঈমানদার, আপনার কাছে 10 টাকা আছে, ওই 10 টাকার দাম তার 1000 কোটি টাকা থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে ঈমানদারের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই জন্য আমার নবী বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীও বলেন, আমার আল্লাহ নবীকে বলেন, ও নবী আপনি ঘোষণা দিন, কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি ঘোষণা দিয়ে দিন, আপনার জানের মালিক মালের মালিক, আপনার সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। অবিযালিকা উমিরতু, এবং এই কথা বলার জন্য দুনিয়াতে আপনাকে আমি পাঠিয়েছি। এবং এই কথা বলে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমার নবী বলেন এই কথা বলে, এই ঘোষণা দিয়ে আমি নবী হয়েছি প্রথম মুসলমান। ও আমার সাহাবারা, তোমরা কারা কারা ঘোষণা দিবা, কারা কারা জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে ঈমানদার হবা এবং জান্নাতের মালিক হবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, ও নবী আমার জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। একজন একজন করে সব সাহাবীরা দাঁড়িয়ে গেল। সবাই বলল, ও নবী, ও গো নবী, আপনার সাথে ঘোষণা দিলাম আজকে থেকে আমাদের জানের মালিক মালের মালিক সব কিছুর মালিক আমরা আল্লাহকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদশালী ছিল, অনেক সম্পদ ছিলেন। আবু বকরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যারা বড় বড় ব্যবসায়ী আছেন তাদেরকে বলছি, যখন জানের মালিক মালের মালিক আল্লাহকে বানালেন, ওই তাবুকের যুদ্ধের দিন যখন আমার নবী তাবুকের অভিযানে যাবে, 30,000 সাহাবী, ওইদিকে 30 লক্ষ 3 লক্ষ কাফের। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমাদের সবচেয়ে বেশি দানের প্রয়োজন। আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাদের বাড়িতে কার কার কাছে কি আছে তোমরা সম্পদ নিয়ে আসো। আবু বকর, উসমান, আলী সবাই বাড়িতে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সব সম্পদগুলাকে 3 ভাগ করলেন। ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ নিয়ে আসলেন। অনেক সম্পদের মালিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ ছিল উনি নিজেও জানতেন না। সকল সম্পদগুলাকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সকল সম্পদগুলাকে 2 ভাগ করে 50%, অর্থাৎ 1 ভাগ নিয়ে আসলেন। এইভাবে বিভিন্ন সাহাবীরা সম্পদ নিয়ে আসলেন। মহিলারা তাদের কানের দুল দিয়া দিল, নাকের ফুল দিয়া দিল, হাতের ব্রেসলেট সব কিছু দিয়া দিল। আজকে যুদ্ধের জন্য সবাই দিল। সব সাহাবীদেরকে দেখা যায়। আমার নবী বলেন, আমি তো আজকে সবাইকে দেখতে পাই, কিন্তু আমার বন্ধু ওই আবু বকরকে কেন আজকে দেখতে পাই না? আবু বকর কোথায়?
পরে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেয়ালের পাশে ছোট্ট একটা পোটলা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, আবু বকর ওখানে কেন দাঁড়িয়ে আছো, এই দিকে আসো। দেখলেন ছোট্ট একটা পোটলা। ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মিটমিট করে হাসে আর বলে, এতদিন আমরা আবু বকরকে হারাইতে পারি নাই। আমরা যাই দান করতাম আমাদের সবার থেকে সবচেয়ে বেশি দান করে দিত আবু বকর। আজকে আমরা আবু বকরকে হারাবো, আজকে হারিয়ে ফেললাম, সবাই তো খুশি, আজকে আমরা জয় হয়ে গেলাম। এবার নবীজি আবু বকর গেল, ও আবু বকর ছোট্ট পোটলার মধ্যে কি আছে, এই দিকে আসো। পোটলাটা হাতে নিলেন, হাতে নিয়ে পোটলাটা খুললেন, দেখলেন এটার ভিতরে তেমন কিছু নাই, গটি বাটি, পুরাতন লুঙ্গি আর ঘরের ঝাড়ুটা দেখা যায়। আমার নবী বললেন, আবু বকর এগুলা তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলা কেন আনলা, এগুলা আজকে কেন আনলা? এই প্লেট দিয়া তো তুমি ভাত খাবা, তোমার মেয়েগুলা ভাত খাবে, স্ত্রী ভাত খাবে, এই গ্লাস দিয়া তো তোমরা সবাই পানি খাবা, এই ঝাড়ু দিয়া ঘর ঝাড়ু দিবা, এই লুঙ্গি দিয়া তুমি তো গোসল করবা, এগুলা কেন আনলা, এগুলা কেন আনলা? আবু বকর বলে, ও নবীজি আমি আর কি আনবো, আমার ঘরে তো আর কিছু নাই। আল্লাহু আকবার! আমার ঘরে তো আর কিছু নাই। যেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম আপনার সাথে আমার জানের মালিক মালের মালিক আল্লাহ, সেই দিন থেকে আমার জীবনের যত সম্পদ ছিল সকল সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্বাইতালি আহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর তুমি তো সব কিছু নিয়ে আসলা, তোমার ঘরে তুমি কি রেখে আসলা? আবু বকর বলে, আব্বাইতাল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার ঘরে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে দিয়ে আবু বকর তার ঘরে পুরাতন লুঙ্গিটাও রেখে আসে না, সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়েছেন। ওই দিন এই কথা শোনার পর নবীজির চোখ বেয়ে পানি পড়ে। আমার আবু বকর ইসলামকে কত ভালোবাসে। ওমর এবং উসমান এবারও বলে, ও আবু বকর তোমাকে আমরা আজকেও হারাতে পারলাম না, মনে হয় আর কোনোদিন তোমাকে হারাতে পারবো না। আল্লাহু আকবার। দিবেন দিবেন দিনের জন্য, ইসলামের জন্য জানমাল দিবেন কে কে? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার প্রিয় বন্ধু, ইমানের অনেক বড় দাম, অনেক বড় দাম। এই দেখেন সাহাবীরা যেভাবে বলেছে আমার জানের মালিক মানের মালিক আল্লাহ, তারা যেভাবে বলেছে, পিছনের ইয়াগুলো খুলে দেন, পর্দাগুলো খুলে দেন, জায়গা হবে না, পিছনের পর্দাগুলো খুলে দেন, পুরোটা খালি হয়ে যাক, এক পাশ এই পাশটা খুলে দেন। ও মাঠে মাঠে, ও আচ্ছা, এই আবার বেজাল করেন না, মহিলারা আছে, মা বোনেরা আছে, থাক, খোলার দরকার নাই, একটু চেপে চেপে বসেন, কোনো কথা হবে না, উঠবেন না, শুধু বসা অবস্থায় সামনে সামনে আসবেন। ও আমার প্রিয় বন্ধু দেখেন, এবার জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে দিয়ে সাহাবাদের দৃষ্টান্ত দেখেন। ওই যে মুতার যুদ্ধের দিন মাত্র 3000 সাহাবা, কয় হাজার, আর ওইদিকে রোমান সৈন্য হলো 1 লাখ। আচ্ছা 1 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 সাহাবা কি হয়, কিছু করতে পারবে? আবার সাহাবারা হলো নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নাই, গোলা বারুদ নাই, ঘোড়া নাই, খাওয়ার মতো উট নাই, অনেকের হাতের মধ্যে খেজুর গাছের ছাল, খেজুর গাছ দিয়ে যুদ্ধ করবে বড় বড় কামানের বিরুদ্ধে। আচ্ছা এটা হয়? কথা বলেন, এটা কি হয়? আমেরিকা, ফ্রান্স, এরকম বড় বড় কয়েকটা দেশ যদি বাংলাদেশের বিরুদ্ধে বলে যে আমরা আজকে যুদ্ধ করব, আচ্ছা আমরা পারবো? আমাদের কি সেই অস্ত্র আছে? নাই। ঠিক তখনকার সময় হয়েছে এমন, প্রতাপশালী রোমান সৈন্য, 1 লাখ রোমান সৈন্য যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে মাত্র 3000 সাহাবীর বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য আসছে। আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে বসলেন, সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবারা, আজকে রোমান সৈন্যরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। ও আমার সাহাবারা, আজকে তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
বলেন যুদ্ধের মধ্যে সেনাপতি থাকে কয়জন? কথা বলে না। কিন্তু ওই মুতার যুদ্ধে সেনাপতি ছিল 3 জন। সুবহানাল্লাহ বলবেন না। আবার পরোক্ষভাবে ছিল 1 জন, মোট 4 জন। আমার নবীজি বলেন, ও আমার সাহাবারা, আজকের মুতার যুদ্ধে তোমাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কোথায়? দাঁড়িয়ে যাও। জায়েদ দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, জায়েদ যখন মারা যাবে এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। জাফরও দাঁড়িয়ে গেল। জাফর যদি মারা যায় এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি মারা যায় এরপরে সেনাপতির দায়িত্ব তোমরা নিজেরাই ঠিক করে বানিয়ে নিবা। যখন 4র্থ জনের প্রতি ইঙ্গিত করলেন, ওই 3 জন আর বুঝতে বাকি নাই, 3 জন মারা যাবেন আর ফিরে তো আসবেন না। এবার নবীজি বললেন, ও আমার সাহাবারা, যাও যাও, বাড়িতে চলে যাও, পরিবার থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ছোট কাল থেকে আপনার কাছে মানুষ হলাম, আপনি আমাকে লালন পালন করলেন, আমি আর কোথায় যাব? আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, অনেকদিন তোমার সাথে ঘর সংসার করলাম, জানি তোমার হক আমি ভালোভাবে আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। নবীজি আমার নাম ঘোষণা করেছেন মুতার যন্ত্রে, মুতার প্রান্তরে আমি সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন, আমি যদি শহীদ হয়ে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও, এবং আমার যে সন্তানগুলা আছে সন্তানগুলাকে ইসলামের পথে চালাইও। যখন স্ত্রীকে এই কথা বলেন, স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীকে শহীদ না বানিয়ে গাজী বানিয়ে আবার আমার কাছে নিয়ে আসে। আবু জাফর বললেন, ও আমার স্ত্রী, এমন দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কেননা নবীজি আমার আগেও একজনের নাম পরেও আরেকজনের নাম ঘোষণা করেছেন, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমি আর জীবিত হয়ে ফিরবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথা বললে জাফর সামনের দিকে যেতে লাগলেন, আর পিছন দিয়ে স্ত্রী হাওমাও করে কান্না করতে লাগলেন, মাটির সাথে গড়াগড়ি খেতে লাগলেন, সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার দিতে লাগলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না, কারা কাঁদে আর কারা দৌড়ায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3য় সেনাপতি, তিনি চলে গেলেন বাড়িতে, নতুন বিয়ে করেছেন, এখনো স্ত্রীর সাথে বাসুর রাত হয় নাই, দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন, দেখলেন ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি শুনেছি তুমি নাকি অনেক সুন্দরী, অনেক সুন্দরী, তোমার সাথে আমার কোনো ঘর হয় নাই, সংসার হয় নাই, আজ পর্যন্ত দেখা হয় নাই, নবীজি আমার নাম মুতার প্রান্তরে ঘোষণা দিয়েছেন, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, এই দুনিয়াতে আমার তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহার নববধূ নব স্ত্রী পিছন থেকে ভিতর থেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমিও শুনেছি আপনি নাকি অনেক সুঠামদেহী পুরুষ, অনেক সুন্দর পুরুষ, আপনাকে আমি একটাবার আহ্বান করব, ঘরের ভিতরে আসুন, তারপরে আপনি চলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না না না, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে আমি যেতে পারবো না, কারণ ঘরের মধ্যে গেলে তোমার চেহারা দেখে যদি আমার মায়া লেগে যায়, ভালোবাসা জন্ম হয়ে যায়, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে, হয়তো আমি যুদ্ধে যাব না, এই জন্য আমাকে ক্ষমা করে দাও, আমি ঘরের ভিতরে যেতে পারবো না। স্ত্রী বলল, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার কোনো ভালোবাসায় নিবদ্ধ হব না, শুধুমাত্র আপনার চেহারাটা একবার দেখে রাখতে চাই, যেন শহীদ হওয়ার পর কিয়ামতের দিন আমি ওই মানুষের মধ্যে আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, ও আমার প্রাণের স্ত্রী, তুমি টেনশন করো না, চিন্তা করো না, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি সেখান থেকে ফিরে না আসি, তুমি টেনশন করো না, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে আর তোমাকে পরিচয় করিয়ে দিবে। চলে গেলেন সবাই মুতার প্রান্তরে, একদিকে 1 লক্ষ রোমান সৈন্য, অন্যদিকে মাত্র 3000 নিরস্ত্র সাহাবী। শুরু হয়ে গেল যুদ্ধের দামামা।
যুদ্ধ শুরু হয়ে গেল দুই দিকের। নিরস্ত্র সাহাবীরা, পেটে খাওয়ার নাই, ক্ষুধার যন্ত্রণা, হাতের মধ্যে লাঠি নিয়ে তারা যুদ্ধ করতে লাগলেন 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে ডান্ডা ধরলেন, কারণ যুদ্ধের মধ্যে পতাকা থাকে সেনাবাহিনীর হাতে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডা ধরলেন, কালিমার পতাকা ধরলেন। এক হাতে কালিমার পতাকা ধরে আরেক হাত দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে জাফর রাদিয়াল্লাহু তাআলা মাটির সাথে পড়ে গেলেন। দূর থেকে দৌড় মারলেন, দুইজনে দৌড় মারলেন, যুদ্ধের পতাকাটা যেন মাটির সাথে না মিশে যায়, যুদ্ধের পতাকা ধরার জন্য, কালিমার পতাকা ধরার জন্য। তারা দেখলেন কেউ নাই, কেউ দাঁড়িয়ে নাই, কিন্তু কালিমার পতাকাটা সোজা হয়ে থপ থপ করে ওড়ে। যখন কাছে গিয়ে দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত কাটা, আরেক হাত কাটা, শরীরটা ক্ষত বিক্ষত, কিন্তু শহীদ হয়ে মাটির সাথে লুটিয়ে গেছেন। কালেমার পতাকাটাকে দাঁতের সাথে কামড় দিয়ে উপর দিকে ধরিয়ে রেখেছেন। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরলেন, ও যিনি নতুন বিয়ে করেছেন, কালিমার পতাকাটাকে এক হাতে ধরলেন, আবার যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। এবার সাহাবীরা সবাই মিলে বসলেন। ওই যে নবীজি বললেন নিজেদের থেকে তোমরা সেনাপতি বানাই নিও। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হওয়ার পর সাহাবীরা মিলে একজন সেনাপতি বানানোর নাম হলো খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের জন্য সেদিন খালিদ বিন ওয়ালিদ এমন ভাবে সাহাবাদেরকে সাজালেন, ওই 3000 সাহাবী সেদিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। ইমানের জোরে, কিসের জোরে? আরো জোরে বলেন, কিসের জোরে? ইমানের জোর যদি আজকেও থাকে, আমেরিকা কেন বিশ্বের কোন দেশ এই বাংলাদেশের উপরে কোন নজর দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের মাটিতে অসংখ্য পীর আউলিয়াদের রক্ত জমে আছে, শাহাদাতের রক্ত পড়েছে, শহীদদের রক্ত পড়েছে, আলেম ওলামাদের রক্ত পড়েছে। কোন জালিম এই দেশকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, আমরা সবাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। দলীয় সামান্য আমাদের হিংসা থাকতে পারে, তাই বলে আমাদের নিজের ইমানটাকে আমরা জলাঞ্জলি দিব না। চিল্লে বলেন ঠিক কিনা? দলীয় মতভেদ সব দেশেই থাকে, ঠিক না? ওটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমাদের পরিচয় তো আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের প্রভু কয়জন? নবী কয়জন? আখেরাত কয়টা? এত বিভেদ কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক,
হাসরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একদিন, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই সম্মান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এক হতে পারবেন? কারা কারা পারবেন দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন।